বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে নতুন প্রজন্ম যারা চাকরিতে আসতে চাচ্ছেন, আমাদের বিভিন্ন সেক্টরে যখনই ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করা হয়, নিউজ পেপার বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনোভাবেই ওইখানে যখনই কেউ এই ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্টটা দেখতে পায় তখনই সে মেইল অ্যাড্রেসে আপনার মেইল করে যে সে ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোম্পানি যখনকার অ্যানাউন্সমেন্ট করে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, সম্ভবত 2 থেকে 3টা পজিশনের জন্য একসাথে সে আপনার ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করে। তো ওইখানে ধরেন আপনার একটা অফিসে চা বানানোর জন্য একজন লোক লাগবে, গেটে দাঁড়ানোর জন্য একজন লোক লাগবে, ম্যানেজার একজন লাগবে। এখন তাহলে পজিশন কয়টা হলো? 3টা পজিশনের জন্য 3জন লোক প্রয়োজন। আমরা এখন এটা দেখলাম, দেখার পর কি করলাম, সিভিটা ওই মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিছি। এখন আমি কি ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, না চা বানানোর জন্য অ্যাপ্লাই করছি, না ওই যে দারোয়ান হিসেবে জব পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমি লিখি নাই। আমরা সিভিটা পাঠিয়েছি, হ্যাঁ, পাঠানোর ক্ষেত্রে আমাদের দরকার কি ছিল, কি এটা কভার লেটার ইস্যু করা। একটা কভার লেটার সুন্দর করে লিখে ওই কোম্পানি বরাবর সুন্দর করে গুছিয়ে লিখা দরকার ছিল যে আমি চা বানানোর জন্য অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, আমি চা বানাইতে ভালো পারদর্শী, আমার রং চা অনেক ভালো হয়, অথবা আমার দুধ চা অনেক ভালো হয়। যদি এই পোস্ট ভালো না লাগে তাহলে ওইটা যে আমি ভালো সিকিউরিটি গার্ডের অনেক বছরের জব এক্সপিরিয়েন্স আছে, আমি ওই কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে ভালো ভালো কাজ করতে পারবো, অথবা আমি ম্যানেজার পোস্টে ভালো ভালো কাজ করতে পারবো, এরকম একটা কভার লেটার লেখে তারপরে মেইল করলে আমার কাছে মনে হয় যে কোম্পানি বুঝতে পারবে যে আপনি ওই কোম্পানিতে ওই পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন। এখন আপনি যদি না লিখে দেন তাহলে কোম্পানি আপনার এই মেইলটা পজিটিভভাবে রিসিভ করবে না, আবার আপনিও কি কোনো কল পাবেন না কোম্পানির তরফ থেকে, ইন্টারভিউর জন্য কোনো কল পাবেন না। পরে একটা পর্যায়ে বলবেন যে বাংলাদেশে তো জব নাই। বাংলাদেশে অনেক জব আছে, যদি আপনি করতে পারেন অনেক জব আছে। আপনারা একটা জিনিস হয়তো বা জানেন যে বাংলাদেশে টোটালি প্রায় 5 থেকে 10 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে জব করে, সংখ্যাটা আরও বেশি। আমি একটা জায়গায় দেখলাম যে 25 লাখের মতো ইন্ডিয়ান বাংলাদেশে জব করে। তো তারা যদি বিদেশ থেকে এসে আমাদের বাংলাদেশে জব করতে পারে, অথবা শ্রীলঙ্কা বলতে পারেন, চায়না বলতে পারেন, ঠিক আছে, এইটা সর্বসাকুল্যে প্রায় কাছাকাছি 40 লাখের মতো আছে, যে ইন্ডিয়ান, শ্রীলঙ্কা আর হচ্ছে গিয়ে চাইনিজ, পাকিস্তানি, 40 লাখের মতো ফরেনার আমাদের বাংলাদেশে জব করে, হিউজ বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার তারা নিয়ে যাচ্ছে। বাট আমরা একটা সিভি কীভাবে পাঠাবো ওইটা আমরা বলতে পারি না, কভার লেটার দিতে হবে সেটাও জানি না, কোন পোস্টের জন্য আমরা সিভি মেল করেছি সেটাও আমরা লিখে দেই না। কোম্পানির দায় যে কোম্পানিতে মেল করছে, এখন কোম্পানি তো আমাকে ডাকা না। আপনি এক কোম্পানিতে আপনাকে রিপ্রেজেন্ট করতেই পারতেছেন না, তো কোম্পানি আপনাকে কিভাবে ডাকবে? আপনি কি সেটা একটা বার কি চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। মাস্টার্স পাস করেছেন ঠিকই, কিন্তু কর্পোরেট সেক্টরে জব পেতে হলে কি কি করতে হবে সেটা আপনি শিখেন নাই। কোনো একটা কোম্পানিতে কিছু টাকা খরচ করে একটা ট্রেনিং করেন, সেটাও করবেন না। কথা হচ্ছে মাস্টার্স পাস করছেন, এনাফ এনাফ এনাফ, আপনার জন্য সারা দুনিয়া এক হয়ে গেছে। বিষয়টা এমন না। পড়াশোনার পাশাপাশি নলেজের জন্য কিছু ভলেন্টিয়ারি জব করতে পারেন, টিউশনি করতে পারেন, আপনার কম্পিউটার যে টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এই কাজগুলো শিখতে পারেন। আমাদের এগুলো প্রয়োজন নাই। আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করছি, এখন আমরা হায়ার স্যালারিতে আমাদেরকে কোম্পানি নিতে বাধ্য। আর যদি কোনো কোম্পানি আমাদেরকে কল না করে তাহলে বাংলাদেশে কোনো কোম্পানি ভালো না। আমাকে নেওয়ার মতো কোনো কোম্পানি বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। আমরা এখন ওই পজিশনে চলে আসছি। তো আমি সবাইকে অনুরোধ করবো, আমরা এই যে ভুল মেন্টালিটি থেকে আমরা বের হয়ে আসি, আমরা পজিটিভ হই, কর্পোরেটের জন্য নিজেকে প্রস্তুত করি। আশা করি আপনারা সবাই ভালো করেন, সবাই ভালো থাকেন। ধন্যবাদ।